ঠিক এ সময় আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন কিছু লোকের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য। ও ভাই, কেমন নবী, কেমন নবী আপনার আমার বিরুদ্ধে মামলা দিবেন? কেমন নবী? যেই নবীর শান মাকাম বর্ণনা করতে গিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করে দিলেন, সূরা কলাম। সুবহানাল্লাহ বলো। যুবক ভাইরা, তোমাদেরকে নবী চিনাচ্ছি। দেখো আল্লাহ তাআলা নবীকে কত ইজ্জত দেন, তোমার আমার কাছে ইজ্জত নাই। আল্লাহ তাআলা নবীকে কত সম্মান দেন, তোমার আমার কাছে সম্মান নাই। তাই তো তোমার আমার চুলটা মেসি আর নেইমারের মতো কাটা। যুবক, তুমি আল্লাহর রসুলকে মডেল হিসেবে গ্রহণ করতে চাও না, তাই তো তোমার প্যান্টটা টাকনুর নিচে পরা। যুবক, তুমি আল্লাহর নবীকে মডেল হিসেবে গ্রহণ করতে চাও না, তাই তো তুমি আল্লাহর রসুলের সুন্নতি এই জামা কোনোদিন তুমি পরিধান করো না। যুবক, তুমি আল্লাহর নবীকে সুন্নতি লেবাস হিসেবে মডেল হিসেবে গ্রহণ করতে চাও না, তাই তো তুমি তোমার বউকে নায়ক নায়িকাদের ড্রেস কিনে দাও। যুবক, তুমি আল্লাহর নবীকে মডেল হিসেবে গ্রহণ করতে চাও না, তাই তো তুমি আল্লাহর নবীকে বাদ দিয়া ওই নায়ক নায়িকাকে অনুসরণ করো আর আমেরিকানদেরকে অনুসরণ করো। যুবক, তুমি আল্লাহর নবীকে মডেল হিসেবে গ্রহণ করতে চাও না, তাই তো নবীজের রাজনীতি বাদ দিয়ে সেকুলারের রাজনীতিতে তুমি তোমার গা ভাসিয়ে দিচ্ছ। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলো। শুধুমাত্র এতটুকু দিয়ে শেষ নয় বাবা, কবরের চাপ শুরু হয়ে গেল। 99টা সাপ আইসা বলল, ইউহরাকু ফি বুয়ুতিহিম নার। আল্লাহর রাসূল বলে, ধাউ ধাউ করে তার কবরের মধ্যে আগুন জ্বলা আরম্ভ হয়ে যাবে। ধাউ ধাউ করে তার কবরের মধ্যে আগুন, তার কবরের মধ্যে সাপ, তার কবরের মধ্যে চাপ। আবার তার কবরের মধ্যে মাথার কাছ দিয়ে দাঁড়ায় যাব একটা দুর্গন্ধওয়ালা ব্যক্তি। মাথার কাছ দিয়ে দাঁড়াবে দুর্গন্ধওয়ালা ব্যক্তি। বাবা, হাদিস শরীফের মধ্যে আছে, হুজুরকে জিজ্ঞাসা কইর। বুখারীর হাদিসের মধ্যে আছে, তার মাথার সামনে দুর্গন্ধওয়ালা একজন ব্যক্তি দাঁড়ায় যাবে। রাজুলুন সুউল হাসান, এমন দুর্গন্ধওয়ালা, তার মুখের দুর্গন্ধ, তার চেহারার দুর্গন্ধ, তার লেবাসের দুর্গন্ধ, তার শরীরের সাথে বসা যায় না, টিকা যায় না। দাঁতে দিয়া, মুখে দিয়া এত বড় বড় দাঁত নিয়ে আইসা মাথার সামনে দিয়া দাঁড়ায় যাবে। বেনামাজি লোকটা বলবে, এই ভাই, কে তুই? আমার কবরের মধ্যে আযাবের শেষ নাই। দেখ না সাপগুলা কামড়ায়, দেখ না কবরের আগুন আমাকে কি পরিমাণ যন্ত্রণা দেয়। দেখ, কবরের আগুন আমাকে একবার উপরে উঠায়, আবার আমাকে নিচে নামায়, আবার কবর আস্তে আস্তে আইসা আমাকে এমন জোরে চাপ দেয়, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশের হাড্ডির মধ্যে ঢুকিয়ে যায়। দেখলে আমার তো কবরের আযাব শেষ নাই, এরপরও মাথার কাছ দিয়ে কে তুই আইসা দাঁড়াইলি? লোকটা বলবে, আনা আমালুকাস সাইয়্যা। এই, তুই আমারে চিনস না? বেনামাজির দল, আমারে চিনস না? আমি হইলাম তোর ওই আড্ডাবাজি। নামাজের টাইম হইতো, বাইতুন নূরে আজান হইতো, তুই এই যে পাশে বসে বসে টাস খেলতি, মনে আসেনি? কয় হ। আমি হইলাম তোর ওই আড্ডা, তোর ওই টাস, তোর ওই জুয়া, তোর ওই মদ, তোর ওই গামছা। আমি হলাম তোর বিড়ি, আমি হলাম তোর সিগারেট, আমি হলাম তোর গাঞ্জা, আমি হলাম তোর মদ, আমি হলাম তোর বাবা ইয়াবা ট্যাবলেট। যা তুই খাইলি দুনিয়ার ময়দানে সবগুলা খারাপ আমল। আমাকে আল্লাহ এমন একটা রূপ দান করছে, আমি তোকে জাহান্নামে না নিয়ে যাব না। চল, তোরে আমি জাহান্নামে নিয়ে যাবো, আমি তোরেও মারবো। এবার কবরের মধ্যে আগুন তারে শাস্তি দেয়, কবরের মধ্যে 99টা সাপ তারে শাস্তি দেয়। আবার একদিকের আগুনের চাপ, আরেক দিকের হাড্ডিগুলারে টাস টাস করে ঢুকায় ফেলায়। কবরের মাথার সামনে নেওয়া রয়েছে দুর্গন্ধওয়ালা খারাপ আমল। বাবা, দুনিয়ায় যত খারাপ আমলগুলো মাথার সামনে এসে দাঁড়াবে। পক্ষান্তরে শোনো, হাদিসের মধ্যে আসছে, একজন ইমানদার যখন নাকি কবরের মধ্যে শুবে, বাবা, কবরের মধ্যে শোয়ার পর ওই যে মাটি আস্তে আস্তে আইসা তার শরীরের মধ্যে একটু আলিঙ্গন করবে, মাস করবে। দেখবে না রে তার মধ্যে নামাজ আছে, না রে মুরব্বির মধ্যে জিকির আছে, না মুরব্বির মধ্যে কোরআন আছে, না মুরব্বির মধ্যে দান সদকা আছে। কবরটা আবার প্রশস্ত হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
सल्लु अलैहि व आलिहि। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হই। বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহতারাম উপস্থিতির অবস্থা হবে কান্নার রোলে পরিপূর্ণ। এমনই একটি মাঠে সকলে যখন সুপারিশ নেওয়ার জন্য আল্লাহ নবীর পিছনে দৌড়াবে, ঠিক তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু মানুষের বিরুদ্ধে ওই সময় আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। আশ্চর্য বিষয়, আজকের আলোচনার টপিক হলো নবীজির মামলা। নবীজি কিছু কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবেন। নবীজি কিছু কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর দরবারে শিকায়াত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাসরের ময়দানও তাদের প্রতি দয়া পরবশ হবেন না। এরকম কিছু শ্রেণী আছে, এরকম কিছু লোক আছে, যেই শ্রেণীটা সম্পর্কে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করতে চাই কোরআন এবং হাদিস থেকে। মহতারাম উপস্থিতি, তার আগেই বলতে চাই, আমরা মহান রব্বুল আলামিনের শান মান আর তার কুওয়াত আর তার শক্তিকে আমরা বহুত দুর্বল মনে করেছি। আল্লাহর শক্তিকে আমরা আল্লাহর শক্তি হিসেবে দেখি না, আমরা বহুত দুর্বল হিসেবে দেখি। তাই তো আমাদের কাছে ইসলামের 5 পয়সা দামও নাই, কোরআন এবং হাদিসের দাম আমাদের কাছে নাই, টুপি এবং দাড়ির দাম আমাদের কাছে নাই। তাই তো আপনি গিয়ে দেখবেন ওই যে বাজারের মধ্যে, ওই যেখানে চিংড়ি মাছ, যেখানে ঝালমুড়ি, যেখানে আচার, যেখানে এই জুস এগুলা বেচতেছে, ওই রোডে হাঁটা যায় না, এত মানুষ আর মানুষ, কিন্তু মাহফিলে লোক নাই। তার দ্বারা বোঝা যায় কিয়ামত খুব সন্নিকটে চলে আসছে। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে মুসলমান কম হবে, মুনাফিকের সংখ্যা বেশি হবে। বাংলাদেশে আজকে তাকালে দেখা যায় মুসলমানের সংখ্যা কম, মুনাফিকের সংখ্যাই বেশি। ঠিক কিনা? জোরে আওয়াজ দেওয়া। যাদের কাছে মাহফিলের কোনো দাম নাই, যাদের কাছে আল্লাহর কোরআনের কোনো দাম নাই, যাদের কাছে রাসূলুল্লাহর হাদিসের কোনো দাম নাই, কে রেগুলা মাহফিল টাফিল হুজুরে আলোচনা করুক, আমি আমার মতো ঝালমুড়ি খাই। আল্লাহর কোরআনের দাম যাদের কাছে নাই, তারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তাদেরকে আল্লাহ তাআলা বলেন তারা তো জানোয়ারের চাইতে আরো বেশি নিকৃষ্ট। তাদের কান আছে, তারা শুনবে না। তাদের চোখ আছে, তারা দেখবে না। তাদের জবান আছে, তারা বলবে না আল্লাহর কথা। তাদের দিল আছে, আল্লাহর কথা তারা কল্পনা করবে না, আলোচনায় আনবে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, তারা হলো আনআম তথা জানোয়ারের চেয়ে আরো বেশি নিকৃষ্ট। মুহতারাম উপস্থিতি, এই জন্য আল্লাহর রাসূলের আলোচনার এই মজলিসকে মূল্যায়ন করা চাই। আল্লাহ তাআলার কোরআনের আলোচনার মজলিসকে মূল্যায়ন করা চাই। আশেপাশে যারা আছি এসে বসি, অল্প সময়ের জন্য বসি, কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহুল আজিজ। কাজে আমরা এসে বসি। মুহতারাম উপস্থিতি, আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করি। আমি প্রথমেই আপনাদের সামনে তুলে ধরতে চাই হাসরের মাঠের অবস্থা। হাসরের মাঠ কি অবস্থা হবে, কেমন হবে, চলুন আমরা হাদিস থেকে শুনি। 1 নম্বর দৃষ্টান্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা হুফাতিন ওয়া আওরাতিন গুরালা। কিয়ামতের ময়দানে মানুষ উঠবে খালি পায়ে, মাথায় কিছু নাই,
পরনে কিছু নাই, নগ্ন পা, উলঙ্গ অবস্থায় মানুষগণ ঠায় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রাজুলু ইয়ানজুরু ইলা বাদিন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে তাহলে তো একজন অপরজনের দিকে তাকাবে। ইয়া রাসূলুল্লাহ, লজ্জা হবে না? আমরা কেমনে দাঁড়াবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আল আমরু আশাদ্দু মিন যালিক, অবস্থাটা হবে আরো বেশি ভয়াবহ, এত ভয়ঙ্কর যে একজন অপরজনের দিকে তাকানোর সমপরিমাণ সুযোগও পাবে না। সুবহানাল্লাহ বলেন না? এত বেশি ভয়াবহ হবে অবস্থা, তাকানোর কোনো সুযোগ নেই। দৃষ্টান্ত নাম্বার 2, কিয়ামতের মাঠের অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামতি হাত্তা তাকুনা আলা কদরি মাইলিন, কিয়ামতের দিন সূর্যটা আস্তে 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 নিচে নামতে 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 এতটাই নিচে নেমে যাবে যে মাথার 1 মাইল উপরে থাকবে। ইয়াগলি দিমাগুহুম, ওই 1 মাইল উপরের তাপ থেকে মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে। সূর্য এত নিচে নামবে, হাত্তা তাকুনা নাসু বিকদরি আমালিহিম আলা আরাকিন, এমনকি মানুষগণ তাদের আমল অনুযায়ী ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম টাকনু পর্যন্ত, কারো ঘাম নাভি পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত, কারো ঘাম নাক পর্যন্ত। এভাবে ঘামের সাগর নিচের দিক থেকে উপরের দিকে উঠতে থাকবে। দৃষ্টান্ত নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম, দুনিয়ার ময়দানে যারা কপালকে জমিনে লাগায় নেই, নামাজ পড়ে নাই, মসজিদে আজান হয়েছে, কপাল পরা মসজিদের পাশেই ব্যবসা করে, কিন্তু নামাজ পড়তে আসার সুযোগ তার হয় না। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন তাদেরকে আমি উঠাবো, পা থাকবে উপরের দিকে আর তাদের মাথা থাকবে নিচের দিকে। আমি আল্লাহ তাদেরকে চেহারার উপরে ভর করে হাঁটাবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইয়ামশি আলা ওয়ুজুহিহিম, ইয়া রাসূলুল্লাহ বলেন তো চেহারার উপরে ভর করে হাঁটবে কিভাবে? চেহারার উপরে ভর করে কি হাঁটা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহু কাদিরুন আলা আইয়ামশিয়া ফি ওয়ুজুহিহিম, ওই আল্লাহ যিনি নাকি মানুষকে পায়ের উপরে ভর করে হাঁটান, তিনি মানুষকে কিয়ামতের দিন চেহারার উপরে ভর করে হাঁটাবেন। যারা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হাসরের মাঠ, কিছু কিছু মানুষ উঠবে চেহারা নিচের দিকে, পা উপরের দিকে, কত ভয়ঙ্কর হবে অবস্থা। দৃষ্টান্ত নাম্বার 4, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা সালাসাতি আসনাফিন, হাসরের মাঠে মানুষ উঠবে 3 শ্রেণীতে বিভক্ত হয়ে। 1 নম্বর রাকিবিন, কেউ কেউ জান্নাতের দিকে যাবে, হেঁটে 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 জান্নাতের দিকে যাবে। আর কেউ কেউ মাসিন, হেঁটে হেঁটে যাবে। 2 নম্বর রাকিবিন, কেউ কেউ ঘোড়ায় আরোহণ করে তারপরে তারা জান্নাতের দিকে রওনা হবে। ওয়ামিনহুম আন-নাসু ইয়ামশি আলা ওয়ুজুহিহিম, আর 3 নম্বর কোন কোন মুনাফিককে দেখবেন তারা নিচের দিকে, চেহারা থেকে নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে, চেহারা দিয়ে হাঁটতে 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 জাহান্নামের দিকে যাচ্ছে। চেহারা রক্তাক্ত হয়ে যাচ্ছে, পুরা রক্ত গড়ায় গড়ায় পড়তেছে, কখনো উঁচু কখনো নিচু, কিন্তু আল্লাহ তাআলার অর্ডার, কিচ্ছু করার নাই, তুমি চেহারাকে নিচের দিকে দিয়ে হাঁটবে। ওই ব্যক্তি চেহারা নিচের দিকে দিয়ে হাঁটতে হাঁটতে জাহান্নামের দিকে যাইতেছে। এটা 3য় শ্রেণী। অবস্থাটা কেমন ভয়ঙ্কর। 6 নম্বর দৃষ্টান্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুআরাদু আলাল আবদি সুহুফুহু, কিয়ামতের মাঠটা হবে অত্যন্ত ভয়ঙ্কর একটি মাঠ, এবং প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতের মধ্যে দেওয়া হবে। ওয়া ইউকালু, এবং বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই তুমি তোমার আমলনামা আজকে পড়ো, আমলনামার মধ্যে পড়ে দেখবা তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, 7 জমিনের নিচে গিয়ে যারা পরিমাণ একটা নেক আমল করেছো, ওই নেক আমলটাকেও আমি আল্লাহ উঠাই না মিজানের দাঁড়িপাল্লায় রাখবো। সুবহানাল্লাহ। আবার 7 জমিনের নিচে গিয়ে যারা পরিমাণ একটা গুনাহ করেছি, কেউ দেখে নাই, আমি আল্লাহ সেই গুনাহটাকে আইনাও মিজানের দাঁড়িপাল্লায় রাখবো। অবস্থাটা কেমন ভয়ঙ্কর হবে। নাম্বার 8, দৃষ্টান্ত নাম্বার 8, হাসরের মাঠের অবস্থা।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তু'রাজুল মাওয়াজিন ইয়াউমাল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। হাসরের মাঠে মিজানের দাড়িপাল্লা কায়েম করা হবে, এমন দাড়িপাল্লা কারো উপরে জুলুম করা হবে না। মিজানের দাড়িপাল্লা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনার মিজানের দাড়িপাল্লাটা আমি একটু দেখতে চাই। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখাইলেন, দেখানোর পরে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনি আবার হুঁশ ফেরার পরে আল্লাহকে বললেন, আল্লাহ এই কাফাতুল একটা দাড়িপাল্লার একটা পাল্লা এত বড়, 7 আসমান 7 জমিনকে যদি পাল্লার মধ্যে রাখা হয় তাহলে বিশাল বড় মাঠের মধ্যে একটা আংটি পরে থাকলে যেরকম 7 আসমান 7 জমিন মিজানের দাড়িপাল্লায় রাখলে ছোট্ট একটা আংটির নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এত বড় দাড়িপাল্লা ভরবে কিভাবে আপনার উম্মত? আপনার উম্মত ভরবে কিভাবে? সেটা ভরার কি কোনো, তার সারা জীবন সিজদায় পড়ে থাকলো, দাড়িপাল্লা কি ভরবে? তো আল্লাহ তাআলা বললেন, শোনো আমি কিছু এরকম আমল দিব যে আমলগুলো একবার বলবে আমি আল্লাহ মিজানের দাড়িপাল্লা ভরে দিব। আলহামদুলিল্লাহ হিতামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ বলবে তো আমি আল্লাহ মিজানের দাড়িপাল্লা ভরে দিব। জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ, জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহু আকবার। এই যে এই সমস্ত তাসবিহগুলো পড়লে আল্লাহ তাআলা বলেন তামলাউল মিজান, আমি আল্লাহ 7 আসমান 7 জমিনের চাইতে বড় মিজানের দাড়িপাল্লা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ভরে দেই। সুবহানাল্লাহ বলেন। দৃষ্টান্ত নাম্বার 8, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউদাউ সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। এই শোনো, হাসরের মাঠটা হবে এমন ভয়ঙ্কর, নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের উপরে দিয়ে থাকবে একটা পুলসিরাতের রাস্তা, আর পুলসিরাত পার হয়ে থাকবে জান্নাত। ইউজাউ সিরাত, সিরাতকে রাখা হবে, রাস্তাটাকে বানানো হবে বাইনা যহরাই জাহান্নাম, জাহান্নামের পিঠের উপর দিয়ে, জাহান্নামের পিঠের উপর দিয়ে পুলসিরাত। কেমন পুলসিরাত? মাজদামাতুন, অন্ধকার, মাহরাকাতুন, আগুন জ্বলতেছে, এমন পিচ্ছিল, লা ইয়াসআমু কদমুহুম, কারো পা সেখানে স্থির থাকবে না, খালি পিচ্ছিলের কারণে এভাবে নড়তে থাকবে, পা স্থির থাকে না। আরো অন্ধকার, আরো চুলের চাইতে বেশি চিকন, আরো তরবারির চাইতে আরো বেশি ধারালো। অফি বাইনা আইদিহিম কালালিব অফি বিজানিবিহিম কালালিব, আর তার পাশে রয়েছে আংটা, বিশাল বড় বড় আংটা, লোহার আংটা। ইয়াখমুশুহুম ওয়া ইয়াখদুশুহুম, এই আংটাগুলো বারবার এমন করে আসতে থাকবে, যে বান্দা পাপী, যে বেনামাজি, যে সুদখোর, যে ঘুষখোর, যে মদখোর, যে নামাজ পড়ে না, জিন্দিগিতে নামাজের ধার ধারেও আসে না, মাহফিল নিয়ে তামাশা করে, তাদেরকে এই সমস্ত আংটাগুলো বারবার ছবল দিয়ে থাম করে নিচে ফেলে দিবে, আর নিচে হলো জাহান্নাম। বলেন আওয়াজ দিয়া নাউজুবিল্লাহ। এত কঠিন হলো পুলসিরাতের রাস্তা। দৃষ্টান্ত নাম্বার 9, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শোনো, মান নুকিশাল হিসাব উসিবা, যাকে কঠিন ভাবে ধরা হবে, এই তুমি হিসাব দিয়ে যাও, সেই আল্লাহর আযাবের পাকড়াও হয়ে যেতে হবে। তার মানে কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নেই। দৃষ্টান্ত নম্বর 10, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা। শোনো, কিয়ামতের দিন সবাই সবার হক আদায় করতে হবে। হাত্তা ইউকাদ লিশ শাতিল জালজাই ইলা শাতিল কররা, এমনকি একটা শিংওয়ালা বকরি যদি আরেকটা শিংবিহীন বকরিকে গুতা দেয়, আমি আল্লাহ সেই বকরিটাকে শিং দিয়ে বলবো, আজকে তুমি তোমার প্রতিশোধ লয়ে নাও, প্রতিশোধ নাও, আজকে তুমি তোমার প্রতিশোধ নাও। সবাই সবার হক আদায় করতে হবে। অনেকে আমরা মনে করি মানুষের টাকা নিয়ে মাইরা দিলে মনে করি নিজে খুব চালাক, টাকা নিয়ে মেরে দিছি, টাকা দেই না, তো আমি নিজেরে খুব চালাক মনে করি। আরে আমি তো খুব চালাক রে। ব্যবসায়ী ভাইরা এখানে আছেন, অনেক ব্যবসায়ী ভাই, অনেকে আছে এরকম, 1 কেজি আপেল নিছে, হে চিন্তা করে যে 2টা আপেল একটু পচা আছে, এগুলো আলাদা, এটা ঢুকাই দিতে পারি, তাহলে তো আমার লাভ। 2টা বিক্রি করে ফেলাইলাম পচা, 8টা দিলাম ভালো, 2টা দিলাম পচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই যে মানুষের সামান্য হক নষ্ট করার কারণে
একবারে কিয়ামত পর্যন্ত তুমি যদি 100 বার হজ করো, উমরা করো, আর যদি বাইতুল মুকাদ্দাসে গিয়েও নামাজ পড়ো, হজরে আসওয়াদ ধরে যদি সারা জীবন কান্দো, মানুষের হক আল্লাহ তাআলা মাফ করবেন না, যারা পরিমাণ হক আল্লাহ তাআলা মাফ করবেন না। এত কঠিন, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। হাদিস মনে এসে গেছে একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল বাবা। এই খাদেমের নাম ছিল মিদআম। রাসূলুল্লাহর বালিশ বহন করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা নিত, রাসূলুল্লাহর ব্যাগ নিত। এই মিদআম খাদেম যুদ্ধের ময়দানে গেছে, আল্লাহর নবীর বালিশ এবং সামানা নামাইতেছে, ঠিক এমন অবস্থায় একটা তীর আইসা লাইগা মাথার মধ্যে লাগলো, লাগার সাথে সাথে লোকটা পড়ে গেল, মাথা থেকে রক্ত বাইর হইতে হইতে এই মিদআম মারা গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ। সাহাবা ইকরাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হানি আল্লাহু, কতই না সৌভাগ্য তার, যুদ্ধের ময়দানে মারা গেছে, আপনার খেদমত করা অবস্থায় মারা গেছে, আবার সে শহীদ হয়েছে, আবার আপনার রাস্তায় এসে মৃত্যুবরণ করছে, কাফেরের তীরের আঘাতে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ কতই না সুসংবাদ তার জন্য, সে তো জান্নাতি, হানি আল্লাহু ফাহুয়া ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী রাআইতুহু ফিন নার, আমি দেখতেছি সে জাহান্নামের মধ্যে ঘোরাঘুরি করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনার খাদেম? ইয়া রাসূলুল্লাহ ফাহুয়া শাহীদ, সে শহীদ, মাতা ফিল মারিকা, যুদ্ধের ময়দানে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ সে কিভাবে জাহান্নামে যায়? রাসূল বললেন, তোমরা তার ব্যাগটাই তো তালাশ করো। জিবরাইল আমিন এসে আমাকে জানায় গেলেন, আবা আতান গল্লাহা, একটা গনিমতের মাল, সামান্য একটা চাদর না বলে ঢুকায় ফেলছিল ব্যাগের মধ্যে, মানুষের মাল নিয়ে গেছে, এই জন্য একটা চাদর তাকে আজকে জাহান্নামে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন? ও ভাই, আমাদের কি অবস্থা হবে? আমরা অনেকে মনে করি এই 100 গ্রাম মরিচ কিনতেছি, 1 কেজি মরিচ কিনতেছি, 2টা মরিচ নিচে পড়ে গেছে, এই লোক যদি মনে করে মরিচ 2টা আমার, আসলে কিন্তু তার ছিল না, তাহলে এই 2 মরিচ তাকে জাহান্নামে নিয়ে যাবে, এই 2টা মরিচ তাকে জাহান্নামে নেবে। রাসূল বলেন, শিরাকুম মিনান নার, একটা জুতার ফিতাও যদি কেউ নিয়ে থাকে, এই জুতার ফিতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। বলো, যারা আজকে জনগণের টিন নিয়ে গেছে, জনগণের তেল নিয়ে যায়, জনগণের গম নিয়ে যায়, জনগণের আটা নিয়ে যায়, জনগণের ত্রাণ তাদের খাটের নিচে থাকে, তাদের কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব না, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই জন্য দায়িত্বশীল যারা আছেন, দায়িত্বশীলেরা যদি আমানত আদায় না করে, তাদের জন্য এই দায়িত্বই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আমাদেরকে দায়িত্বশীল নির্বাচন করতে হবে, আমানতদার দায়িত্বশীল, ইখলাসওয়ালা দায়িত্বশীল, ভালো পীরের সোহবতে থাকে এমন দায়িত্বশীল আমাদেরকে নির্বাচন করতে হবে। না হয় এমন দায়িত্বশীল যদি আমরা আমাদের জন্য নির্বাচন করি, যেই দায়িত্বশীল আমাদের সমস্ত কিছু খেয়ে ফেলায়, তাহলে তার এই দায়িত্বই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। মুহতারাম উপস্থিতি, দৃষ্টান্ত নাম্বার 11। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ইউকশাফু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে আসবেন। আসার পর নূরের পর্দাটা সামান্য একটু উঠাবেন, উঠিয়ে বলবেন, উসজুদ, এই বান্দারা, তোমরা যারা দুনিয়াতে আমাকে না দেখে সিজদা দিতা, আজকে আমি আমার নূরের পর্দা উঠাইলাম, আমার কদমে সরাসরি আমাকে দেখো, আর আমাকে সরাসরি তোমরা সিজদা লাগাও। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলাকে সরাসরি দেখবে আর আল্লাহর কদমে সিজদা দিবে, লক্ষ কোটি বছর পার হয়ে যাবে। নামাজি ব্যক্তি বলবে, এর চাইতে মজাদার আর কোনো পুরস্কার আমার কাছে হইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওয়ায়াবকা, একটা শ্রেণী বাকি থাকবে, একটা শ্রেণী দাঁড়িয়ে থাকবে, তারা সিজদা দিতে পারবে না বাবা। আল্লাযী ইয়াসজুদু রু'য়াতান নুসুমআ, যারা সপ্তাহে সপ্তাহে নামাজ পড়তো, মনে রাখো, যারা শবে বরাতে গিয়া মসজিদে জিলাপি তালাশ করতো, যারা শবে কদরে গিয়া নামাজ পড়তো, এই বেনামাজি, যারা ঈদের দিন গিয়া নামাজ আদায় করতো আর সারা বছরে মসজিদে যায় নাই, আল্লাহ রাসূল বলেন, ঠাই দাঁড়িয়ে থাকবে, একটা শ্রেণী দাঁড়িয়ে থাকবে, যখনই তারা সিজদা দিতে যাবে, ফায়াউদু যাহরুহু খাশাবাতান ওয়াহিদা, তখন তার পিঠটা হয়ে যাবে কাঠের ন্যায় শক্ত, সে সামনে সিজদা দিতে যাবে আর ধাপাস করে পিছনে পড়ে যাবে। আল্লাহর নবী বলেন, তার কপালের মধ্যে লেখা উঠে যাবে, আইসুমের রহমাতিল্লাহ, যা বেনামাজির দল, আজকে তুই আল্লাহর রহমত থেকে বঞ্চিত, যা তুই, তোর আজকে সিজদা নাই কপালে।
তুই সেজদা দিতে পারবে না। বেনামাজি তুই ফজর পরশ নাই, জোহর পরশ নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, তোমার কপালে আজকে সেজদা নাই, যাও আল্লাহর রহমত থেকে আজকে তুমি বঞ্চিত। বেনামাজি দাঁড়ায় থাকবে, সেজদা দিতে পারবে না। অবস্থাটা কেমন ভয়ঙ্কর হবে। দৃষ্টান্ত নম্বর 12, ওয়াজি ইয়াউমা ইদিন বিজাহান্নাম, কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে আনা হবে, টেনে এমন টান দিয়ে আনা হবে জাহান্নাম গর্জন করতে থাকবে, হাউ মাউ করে গর্জন করতে করতে সামনের দিকে আসবে, মানুষ থরথর করে কাঁপবে, ডান দিকে তাকাবে, ডান দিকে তাকিয়ে দেখবে, ডান দিকে তাকিয়ে দেখবে ফায়রা মা কদ্দামা মিন আমালিহিল হাসানা, ডান দিকে তাকিয়ে দেখবে সব ভালো আমলগুলো ডান দিকে সিরিয়াল ধরে আসে। বাম দিকে তাকাবে, ফায়ানজুরু আইসারা মিনহু, বাম দিকে তাকবে ফায়রা মা কদ্দামা মিন আমালিহিস সাইয়্যা, বাম দিকে তাকায় দেখবে তার খারাপ আমলগুলো সব বাম দিকে সিরিয়াল ধরে আসে। ওয়ানজুরু তিলকা ওয়াজহিহি, সামনের দিকে তাকাবে, সামনের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, মানুষ একটা দোল লাগাবে, কে আমাদেরকে সুপারিশ করবে। আদম আলাইহিস সালামের কাছে যাবে, তিনি পাঠিয়ে দিবেন অন্য নবীর কাছে, আমাদের নবীর দরবারে যাবে, আমাদের নবী বলবে আসো, আজকে তো তোমাদের জন্য সুপারিশ করার জন্যই আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছি। সুবহানাল্লাহ বলেন। ঠিক হাসরের মাঠের যখন এই অবস্থা, 12টি হাদিস আপনাদেরকে শোনালাম, ঠিক এই সময় কিয়ামতের মাঠে দ্বিতীয় চিত্রটা ঘটবে। দ্বিতীয় চিত্রটা কি? সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 27, ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের মাঠে দ্বিতীয় চিত্রটা হলো, মানুষ যখন দেখবে সামনে জাহান্নাম, ডান দিকে ভালো আমল, বাম দিকে খারাপ আমল, নিচের জমিনটা তামা নেই গরম, উপরে সূর্যের তাপ, আর জাহান্নাম গর্জন করতেছে, তখন বেনামাজি দল, মুনাফিকের দল, সে হাতকে কামড়াইতে 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 কামড়াইতে, রক্ত ঝরাইতে ঝরাইতে এই বগল পর্যন্ত কামড়ায় শেষ করে ফেলবে। ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, ইয়াকুলু, বলতে থাকবে হায় আফসোস, ইয়া লাইতানি, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস যদি আমি রাসূলুল্লাহর পথটা একটু গ্রহণ করতাম, হায় আফসোস যদি রাসূলুল্লাহর টুপিটা আমি মাথায় উঠাইতাম, হায় আফসোস যদি রাসূলুল্লাহর দাড়িটা একটু মুখের মধ্যে রাখতাম, হায় আফসোস যদি রাসূলুল্লাহর নীতি অনুযায়ী আমি চলতাম, হায় আফসোস আল্লাহর রাসূলের সুন্নাত যদি ধরতাম, হায় আফসোস যদি রাসূলুল্লাহর পথকে পথ মনে করতাম, রাসূলুল্লাহর রাজনীতিকে রাজনীতি মনে করতাম, হায় আফসোস কতই না ভালো হইতো। আজকে রাসূলুল্লাহর বিরোধিতা করার কারণে, দুনিয়ায় আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে আজকে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই জন্য হাতকে কামড়ায় আমরা রক্তাক্ত করে ফেলতেছি। হাতকে কামড়াইতে থাকি, হাতকে কামড়াইতে থাকি। যখন মানুষ হাত কামড়াবে, যখন মানুষের রক্ত পড়তে থাকবে, জাহান্নাম গর্জন করতে থাকবে, সূর্য তাপ দিতে থাকবে, এই সময় সকল মানুষ আল্লাহর নবীর কাছে দয়া চাইবে। ঠিক এই সময় আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন কিছু লোকের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য। ও ভাই কেমন নবী, কেমন নবী আপনার আমার বিরুদ্ধে মামলা দিবেন? কেমন নবী? যেই নবীর শান মাকাম বর্ণনা করতে গিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করে দিলেন, সূরা কলাম। সুবহানাল্লাহ বলো। যুবক ভাইরা, তোমাদেরকে নবী চিনাচ্ছি। দেখো আল্লাহ তাআলা নবীকে কত ইজ্জত দেন, তোমার আমার কাছে ইজ্জত নাই। আল্লাহ তাআলা নবীকে কত সম্মান দেন, তোমার আমার কাছে সম্মান নাই। তাই তো তোমার আমার চুলটা মেসি আর নেইমারের মতো কাটা। যুবক, তুমি আল্লাহর রাসূলকে মডেল হিসেবে গ্রহণ করতে চাও না, তাই তো তোমার প্যান্টটা টাকনুর নিচে পরা। যুবক, তুমি আল্লাহর নবীকে মডেল হিসেবে গ্রহণ করতে চাও না, তাই তো তুমি আল্লাহর রাসূলের সুন্নতি এই জামা কোনোদিন তুমি পরিধান করো না। যুবক, তুমি আল্লাহর নবীকে সুন্নতি লেবাস হিসেবে মডেল হিসেবে গ্রহণ করতে চাও না, তাই তো তুমি তোমার বউকে নায়ক নায়িকাদের ড্রেস কিনে দাও। যুবক, তুমি আল্লাহর নবীকে মডেল হিসেবে গ্রহণ করতে চাও না, তাই তো তুমি আল্লাহর নবীকে বাদ দিয়া ওই নায়ক নায়িকাকে অনুসরণ করো আর আমেরিকানদেরকে অনুসরণ করো। যুবক, তুমি আল্লাহর নবীকে মডেল হিসেবে গ্রহণ করতে চাও না, তাই তো নবীজের রাজনীতি বাদ দিয়ে সেকুলারের রাজনীতিতে তুমি তোমার গা ভাসিয়ে দিচ্ছ। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলো। তুমি আল্লাহর নবীকে মডেল হিসেবে গ্রহণ করতে চাও না, অথচ আল্লাহ তাআলা নবীজির শান মাকাম মর্যাদা কি পরিমাণ দেন দেখো। একটা সূরা নাজিল করছেন বাবা, সূরার নাম হলো সূরাতুল কলাম। সুবহানাল্লাহ পড়েন ভাই, জোরে আওয়াজ। এটার আওয়াজ একটু দেন, মনিটরের আওয়াজ দেন ভাই। না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আল্লাহর নবীর শান এবং মাকাম
মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটি সূরা নাজিল করলেন বাবা, সূরাতুল কলাম। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন, নুন। নবী আমার, আমি এমন একটি হরফ দিয়ে এই সূরাকে আমি শুরু করলাম, যে হরফ দিয়ে আমি পুরা আরববাসীকে চ্যালেঞ্জ দিলাম, তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আমি চ্যালেঞ্জ। পারলে তোমরা সবাই মিলে আমার এই নুন এই শব্দটার অর্থ খুঁজে বের করো। সবাই মিলে পাগল হয়ে গেল। না না, এই শব্দের কোনো অর্থ বের করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই তো এই নুন হুরুফুল মুকাত্তাআত, পৃথিবীর সমস্ত তাফসীর গ্রন্থের ব্যাখ্যাকারকগণ এই ব্যাখ্যা এসে এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এটার এমন একটা অর্থ যে অর্থটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানেন না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমি আল্লাহ দামি দামি জিনিসের কসম খাই। কোরআনের মধ্যে যত জিনিসের কসম আমি খাইলাম সব জিনিস দামি। কখনো আমি রাতের কসম খাই, কখনো আমি দিনের কসম খাই, কখনো আমি সূর্যের কসম খাই, কখনো আমি চন্দ্রের কসম খাই, কখনো আমি বলি ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কখনো আমি বলি ওয়াল কমারি ইযা তালাহা, কখনো আমি বলি ওয়াল লাইলি ইযা ইয়াগশা, কখনো আমি বলি ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা, কখনো আমি বলি ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, কখনো আমি আল্লাহ সূর্যের কসম চন্দ্রের কসম খাই, কখনো আমি আল্লাহ সময়ের কসম খাই, কখনো আমি বলি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, কখনো আমি ফজরের সময়ের কসম খাই, কখনো আমি বলি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, কখনো আমি বিভিন্ন জিনিসের কসম খাই। দামি দামি জিনিসের কসম আমি আল্লাহ খাই। আমি আল্লাহ তাআলা আমার নবীর শান, নবীর মাকাম বর্ণনা করতে গিয়ে আমি সাধারণ কোনো জিনিসের কসম খাইলাম না বাবা। আমি আল্লাহ কসম খাইলাম ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা কিছু লেখছে আমি আল্লাহ তার কসম খাই। আল্লাহ তাআলা কলমের কসম খাইলেন, কলমের কসম। আর কলম যা লিপিবদ্ধ করছে তার কসম। বাবা, এই কলমটা কেমন কলম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলাম। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করলেন। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ তাআলা একটা কলম সৃষ্টি করলেন। কলমকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন, হে কলম উক্তুব, তুমি লেখো। কলম বলল, মাযা আক্তুবু আল্লাহ, আমি কি লিখবো আমাকে আপনি বলে দেন। আল্লাহ তাআলা বলে, লেখো উক্তুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ। হে কলম, তোমার পেটের মধ্যে আমি ইলম দান করলাম। কলম তুমি লেখো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের তাকদীর লেখা তুমি শুরু করে দাও। সব মানুষের তাকদীর লেখো। কলম তুমি গাছের তাকদীর লেখো, কলম তুমি গাছ মাছের তাকদীর লেখো, কলম তুমি গরুর তাকদীর লিখবা, কলম তুমি সূর্যের তাকদীর লেখো, কলম তুমি চন্দ্রের তাকদীর লেখো, কলম তুমি সকালের তাকদীর লেখো, কলম তুমি বিকালের তাকদীর লেখো, কলম তুমি কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সব কিছুর ভাগ্য লেখো, তাকদীর লেখো। তোমার পেটের মধ্যে আমি ইলম দান করেছি, এই ইলম দিয়ে সব মানুষের তাকদীর তুমি লেখো বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে যে ইলম দিয়েছে তা তুমি লিখতে শুরু করো। কলম তাকদীর লেখা শুরু করলো, আসমানের তাকদীর লিখলো, জমিনের তাকদীর লিখলো, গাছের তাকদীর লিখলো, মাছের তাকদীর লিখলো বাবা। সমস্ত জিনিসের তাকদীর লেখা শেষ, আমার তাকদীর লিখলো, তোমার জিনিসের তাকদীর লেখা শেষ। জাফাল কলম, কলমের কালিও শেষ, কলম শুকায় গেল। আল্লাহ তাআলা বলেন, এটা সেই কলম যেই কলম দিয়ে আমি তাকদীর লিখলাম, পৃথিবীর সব মানুষের তাকদীর লিখলাম।
অর্থাৎ এমন কলম যেই কলম দিয়ে তাকদির লেখা হয়েছে, পৃথিবীর সমস্ত মানুষের তাকদির লেখা হইল, গাছের তাকদির লেখা হইল, মাছের তাকদির লেখা হইল, বাবা সব জিনিসের তাকদির লেখা হইল, গোটা পৃথিবীর তাকদির লেখা হইল। কেমন জানি আল্লাহ তাআলা নবীর শান বর্ণনা করতে গিয়ে গোটা পৃথিবীর কসম খায় বলেন, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন মাদারিজুস সালিকিন ফি মানাজিলি বাইনা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা এই কলম হলো সেই কলম যেই কলম দিয়ে আল্লাহ ইলমে ওহী লিখছেন, যেই কলম দিয়ে আল্লাহ পৃথিবীর বুকে যে ইলম পাঠাইবেন বাবা ওই ইলম লিখলেন। যেই কলম দিয়ে কোরআন লেখা হইল, যেই কলম দিয়ে তাওরাত লেখা হইল, যেই কলম দিয়ে ইনজিল লেখা হইল, যে কলম দিয়ে জাবুর লেখা হয়েছে, এই কলম হলো আসমানি ইলমের কলম। এই কলমের ইলম আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দান করলেন। এই কলমের ইলম আল্লাহ তাআলা জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে নিয়ে আসছে। বাবা এই কলমের ইলম আল্লাহর নবী সাহাবাদেরকে দিছে। এই কলমের ইলমটা বাইতুন নূর মাদ্রাসার মধ্যেও আছে। এই কলমের ইলম আল্লামা সাইদুর রহমান আরাবির কাছেও আছে। এই কলমের ইলম কামরুল ইসলাম খান আরিফির কাছেও আছে। এই কলমের ইলম আল্লাহ তাআলা জমিনের মধ্যে দান করলেন, প্রত্যেকটা কওমি মাদ্রাসার মধ্যে আছে। কাজেই বাবা আমি যদি একটা হাদিস পড়ি, তোমার সন্তান যদি এই কওমি মাদ্রাসার মধ্যে পড়ে, এই কওমি মাদ্রাসার মধ্যে একটা হাদিস পড়া হইল, ওই হাদিসের সরাসরি সনদ সরাসরি আল্লাহ পর্যন্ত গিয়া ঠেকে। বলো সুবহানাল্লাহ। এই কলমের ইলম যেমন তেমন ইলম নয়। এই কলমের ইলমের সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। এই কলমের ইলমের সম্পর্ক আল্লাহর নবীর সাথে। বাবা আমি যদি তোমাকে ছোট্ট করে দেখাই, যেমন আমি যদি একটা হাদিস পড়ি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা আমি পড়েছি আমার উস্তাদ আবুল বাশার নোমানের কাছে, উনি পড়েছেন ওনার উস্তাদ হাবিবুল্লাহ মুখতারের কাছে, উনি পড়েছেন ওনার উস্তাদ ইউসুফ বান্নুরির কাছে, উনি আবার এই হাদিসটা পড়েছেন ওনার উস্তাদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির কাছে, উনি আমার এই হাদিসটা পড়েছেন ওনার উস্তাদ শাইখুল হাদিস মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, উনি আমার এই হাদিসটা পড়েছেন ওনার উস্তাদ শাইখুল হাদিস শাহ আব্দুল গনি রহমতুল্লাহি আলাইহির কাছে, উনি আমার এই হাদিসটা পড়েছেন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির কাছে, উনি আমার এই হাদিসটা পড়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির কাছে, উনি আবার এই হাদিসটা পড়েছেন ওনার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির কাছে, উনি আবার এই হাদিসটা পড়েছেন ওনার উস্তাদ ইব্রাহিম কুর্দির কাছে, উনি হাদিসটা পড়েছেন ওনার উস্তাদ আবু তাহের আল মাদানী আল কুর্দির কাছে, উনি আবার এই হাদিসটা পড়েছেন ওনার উস্তাদ আহমদ ইবনে ইউনুস আল কুশাশির কাছে, উনি আমার এই হাদিসটা পড়েছেন ওনার উস্তাদ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আল শান্নাবির কাছে, উনি আবার এই হাদিসটা পড়েছেন বাবা ওনার উস্তাদ শেখ ইব্রাহিম আত-তানুখির কাছে, উনি আবার এই হাদিসটা পড়েছেন ওনার উস্তাদ শামসুদ্দিন আর রমালির কাছে, উনি আবার এই হাদিসটা পড়েছেন ওনার উস্তাদ জৈনুদ্দিন জাকারিয়া আল আনসারির কাছে, উনি আবার এই হাদিসটা পড়েছেন ওনার উস্তাদ শিহাবুদ্দিন হাফিজ ইবনে হাজার আল আসকালানির কাছে, উনি আবার এই হাদিসটা পড়েছেন ওনার উস্তাদ মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরিয়াবির কাছে, উনি আবার এই হাদিসটা পড়েছেন ওনার উস্তাদ শেখ ইসমাইল মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীর কাছে, উনি আবার এই হাদিসটা পড়েছেন ইমাম বুখারী হাদিসটা পড়লেন ওনার উস্তাদ সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহির কাছে, উনি আবার এই হাদিসটা পড়লেন ওনার উস্তাদ শাইখুল হাদিস আমাশ আল মাদানী রহমতুল্লাহি আলাইহির কাছে, হযরত আমাশ আল মাদানী হাদিসটা পড়লেন আবু সালেহ মুহাম্মদ আল কুর্দির কাছে, হযরত আবু সালেহ হাদিসটা পড়লেন জগৎ বিখ্যাত হাদিসের উস্তাদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরত আবু হুরায়রা হাদিসটা পড়লেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উনি আমার এই হাদিসটা পড়লেন ওনার উস্তাদ জিবরাইল আমিনের কাছে বাবা, উনি আমার এই হাদিসটা পড়লেন সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের কাছে। জোরে আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বল সুবহানাল্লাহ। বাবা একটা হাদিস
ছোট্ট একটা হাদিস যদি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, বাইতুন নূর মাদ্রাসার মধ্যে যে হাদিসগুলো পড়ানো হয়, এই হাদিসের সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে, এই হাদিসের সম্পর্ক সরাসরি নবীর সাথে। নবীজি বলেন এটা যেমন তেমন এলেম না, এটা হলো ওই কলমের এলেম যেই কলমের কসম আমি খাইলাম। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, না না আমি কলমের কসম খাইলাম যে কলম দিয়ে ইলমে ওহী লেখা হয়েছে, যে কলম দিয়ে আমি আল্লাহ ইলমে ওহী লিখলাম, যে কলম দিয়ে কোরআন লেখা হইল, যে কলম দিয়ে জাবুর ইনজিল তাওরাত লেখা হইল, যে কলম দিয়ে তাকদীর লেখা হইল, আমি আল্লাহ সেই কলমের কসম খেয়ে বললাম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। না না যুবক, তোমার নবী পাগল না, পাগল না, তোমার নবী পাগল না। যারা নবীজিকে পাগল বলবে আমি আল্লাহ বললাম তারাই পাগল, ঠিক কিনা? মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, তোমার নবী পাগল না। যারা নবীজিকে পাগল বলবে তারাই পাগল। যারা নবীজিকে গালি দিয়েছে তারা, তাদের দুনিয়ার মধ্যে কোনো অস্তিত্ব হয় নাই। যারা নবীজিকে নিয়ে ব্যঙ্গাত্মক করেছে তাদেরকে পৃথিবীর ইতিহাস থেকে তাদেরকে মুছে দেওয়া হয়েছে। বাবা দেখো দুনিয়াতে কত মানুষ, কত মুসলমান, প্রত্যেকের নামের শুরুতে আছে মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ। আর পৃথিবীতে আবু জাহেলের নাম কেউ রাখে না, কোনো কাফের আবু জাহিল্লার নাম রাখে না, কোনো কাফের আবু লাহাব নাম রাখে না, কোনো কাফের বেঈমান কোনোদিন উতবা সাইবা নাম রাখে না। তার মানে হইল যারা আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়াইছে তাদেরকে আল্লাহ সমূলে পৃথিবীর থেকে উৎখাত করে দিয়েছেন, ঠিক কিনা? যারা আল্লাহর নবীর বিরুদ্ধে যাবে, যারা আল্লাহর নবীকে গালি দিবে, ক্রিটিসাইজ করবে, যারা আল্লাহর নবীর মসনদে খতমে নবুয়ত, যারা আল্লাহর নবীর নবুয়তের মসনদ নিয়ে টানাটানি করবে, খতমে নবুয়তের মসনদ নিয়ে টানাটানি করলো, কাদিয়ানীরা আল্লাহর নবীকে শেষ নবী না মেনে তারা বলে আমাদের গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, তো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে চিরতরে নিশ্চিহ্ন করে দিবেন, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলো। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। না না আমার নবী পাগল না, বরং আমার নবীকে আমি আল্লাহ এমন শান আর মাকাম আর মর্যাদা দিলাম, কিয়ামত পর্যন্ত সবাই আমার আল্লাহর নবীর নাম মুখে উচ্চারণ করবে, ঠিক কিনা? আজানের মধ্যে আমার নাম, আজানের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। এই তুমি নামাজের মধ্যে দুরুদের মধ্যে যাও, দুরুদের মধ্যে আমার নাম, দুরুদের মধ্যে নবী মুহাম্মদের নাম। তাশাহুদের মধ্যে যাও, তাশাহুদের মধ্যে আমার নাম, তাশাহুদের মধ্যে নবী মুহাম্মদের নাম। জানাজার নামাজে যাও, জানাজার নামাজের মধ্যে আমার নাম, জানাজার নামাজের মধ্যে মুহাম্মদের নাম। আরে তুমি যদি কবরে রাখো, কবরের মধ্যে আমার নামের সুয়াল, কবরের মধ্যে আমি আল্লাহর নবীর নামের সুয়াল থাকবে, ঠিক কিনা? তার মানে নবীর নাম কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কেমন নবী? আল্লাহ তাআলা নবীর শান বর্ণনা করতে গিয়ে কলমের কসম খান। বাবা নবীজি হাদিসের মধ্যে বলেন আমার চিনো যুবক, আমার চিনো, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলা সাইরিল উমাম। আল্লাহর নবী বলে শোনো, আমাকে আল্লাহ তাআলা সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে, আর আমি আল্লাহর নবী সমস্ত নবীদের উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। শেখ আব্দুল আলী আজ-জুরজানি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন পৃথিবীর মধ্যে সমস্ত নবীদেরকে যেই যেই মুজিজা দান করা হয়েছিল, সমস্ত মুজিজা আমি আল্লাহর নবীকেও সমপরিমাণ দান করা হয়েছে। মুসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছে আল্লাহর নবীকেও সেই মুজিজা দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, সূরা তাহার মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমার হাতে হলো লাঠি। এই তুমি লাঠিটা ছাড়ো, লাঠিটা ছাড়ার সাথে সাথে ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা আলাইহিস সালামের একটা মুজিজা হলো তিনি লাঠি ছাড়লে সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলো জোরে আওয়াজ দিয়ে। লাঠি ছাড়লে সাপ হয়ে যায়, ঠিক সেম মুজিজা আমার আর তোমার নবীকেও দান করা হয়েছে। শোনো তাহলে বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনো বাবা। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধে আল্লাহর নবীর কাছে তার তরবারি নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ কাসারা সাইফি, ইয়া রাসূলুল্লাহ তাকায় দেখেন আমার তরবারিটা ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার তরবারি ভেঙে গেল গো।
আমার তরবারি একটু ঠিক করে দেন। ফাতাহু উরজুনাম মিনান নাখল, আল্লাহর নবী তার হাতে খেজুরের একটা ডাল দিলেন, খেজুরের ডাল নবীজির হাতে, নবীজি তার হাতের মধ্যে একটা খেজুরের ডাল দিলেন, খেজুরের ডাল দিয়ে বললেন ওকাশা যাও খেজুরের ডাল দিয়ে তুমি যুদ্ধ করতে থাকো। ওকাশা বলেন মুসা আলাইহিস সালামের হাতে লাঠি সাপ হয়ে যাইত, আর আমার নবী আমার হাতে খেজুরের ডালটা দিছে, খেজুরের ডালটা আল্লাহর নবীর মুজিজার কারণে ফাআদা সাইফা, খেজুরের ডাল আমার হাতে আসার পর সেটা তরবারি হয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লাঠি চালালে সাপ হয়ে যায়, আমার নবী লাঠি হাতে দিলে তরবারি হয়ে যায়। সুবহানাল্লাহ বলো যেন আওয়াজ দিন। বনি ইসরাইল পানি পায় না, বনি ইসরাইলের পানি লাগবে, পানি পায় না বনি ইসরাইল, 12টা গোত্র পানির জন্য হাহাকার করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি, আল্লাহর নবী বললেন মুসা লাঠির মধ্যে বাড়ি দাও, পাথরের মধ্যে আঘাত করো গো মুসা। পাথরের মধ্যে আঘাত করার পর ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, আল্লাহ তাআলা কুদরতিভাবে পাথর থেকে 12টা ঝর্ণা বনি ইসরাইলের জন্য প্রবাহিত করে দিলেন। লাঠি দিয়ে আঘাত করছে মুসা আলাইহিস সালাম, ঝর্ণার পানি বের হয়ে গেছে পাথরের ভিতর থেকে। সুবহানাল্লাহ বলো। সেম মুজিজা আমার আর আপনার নবীকে দান করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বাবা বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আতিশনা ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার দিন আমরা বড় পেরেশান, পানি নাই। লাইসা ইনদানা মাউন, আমাদের কাছে কোনো পানি নাই, পিপাসায় আমাদের ডোরটা ফেটে যায়। আমরা সবাই দৌড়ে আল্লাহর নবীর কাছে আসলাম, ইয়া রাসূলুল্লাহ পানি নাই গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাহু বাইনার রাকওয়াতি, নবীর সামনে ছিল একটা গামলা, নবীর সামনে গামলাটার মধ্যে নবীজি হাত যখন বাবা রাখলেন, ফাসালাল মাউ কামসালিল উয়ুন, আল্লাহর নবীর হাতের থেকে এইভাবে আঙ্গুল থেকে সরাসরি ঝর্ণার মতো পানি বাইর হওয়া আরম্ভ করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির থেকে পাথর, পাথর থেকে পানি, আর আমার আপনার নবীর হাতের থেকে সরাসরি পানি বের হয়েছে। সুবহানাল্লাহ বলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইল কাম কুনতুম ইয়াউমা ইযিন, বলো রে ভাই তোমরা কতজন ওই মাঠের মধ্যে ছিলা, আল্লাহর নবীর হাতের পানি তোমরা খাইছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 1500 মানুষ আমরা ছিলাম যারা আল্লাহর নবীর ওই হাতের পানি খাইছি, গোসল করছি, উজু করছি, তারপরও সেই পানি শেষ হয় নাই। জোরে আওয়াজ দিয়া বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আমার আর নবী শান আর মাকাম কত উঁচা, আল্লাহ তাআলা সূরা কলম বর্ণনা করে কলমের কসম খাওয়া বলেন নবীর শান বড় উঁচা, নবীর মাকাম বড় উঁচা। সেই নবী কিয়ামতের ময়দানে আমার আর তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। সূরা ফুরকানের মধ্যে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর নবীর মামলার কথাটা আসছে। নবীজি দাঁড়ায় গিয়ে বলবেন আল্লাহ মাবুদ গো, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় বলবেন কিয়ামতের ময়দানে মামলা দেওয়ার জন্য, ওগো মালিক আল্লাহ আপনি এদের দিকে তাকান, আপনি এদেরকে কোনো দয়া করবেন না, আপনি এদের প্রতি দয়া পরবশ হবেন না। ওগো আল্লাহ আপনি তাদের প্রতি কোনো রহম করবেন না, আল্লাহ আপনি আজকে তাদেরকে কোনো ছায়া দিবেন না, আল্লাহ আজকে তাদেরকে আপনি হাউজে কাউসারের পানিও দিবেন না, আল্লাহ আজকে তাদের প্রতি আপনি কহার রূপ ধারণ করে দাঁড়ান। কারা হে নবী মুহাম্মদ, কারা? আল্লাহ নবী বলে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ এদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম, কেননা এরা আমার কোরআনটাকে পরিত্যক্ত হিসাবে গ্রহণ করেছে। না আল্লাহ না, এরা কোরআন পড়ে নাই, আল্লাহ গো এরা কোরআন সন্তানকেও শিক্ষা দেয় নাই, বাইতুন নূর মাদ্রাসার পাশে থাকতো কিন্তু কোরআনটা সন্তানকে শিখায় নাই। আল্লাহর নবী বলে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, হে আমার রব ইন্না কওমি ইত্তাখাযু, এই কওমরা
আমার কোরআনটাকে গ্রহণ করেছে মাহজুরা, পরিত্যক্ত হিসাবে গ্রহণ করেছে। ওগো আল্লাহ, বাসা থেকে কোরআনটাকে বের করে দিয়ে আসছে, মসজিদের মধ্যে নিয়ে যাও। মসজিদের মধ্যে কোরআন দিয়ে আসছে। না না, নিজে কোনোদিন কোরআন পড়ে নাই, না না বাচ্চাকে কোনোদিন কোরআন শেখায় নাই, না না কোনোদিন কোরআনটাকে সে শেখার জন্য চেষ্টা করে নাই, না না কোনোদিন কোরআনের সমাজ কায়েম করার জন্য চেষ্টা করে নাই, কোরআনকে পার্লামেন্টে পৌঁছানোর জন্য কোনোদিন চেষ্টা করে নাই, রাষ্ট্র পরিচালনার জন্য কোরআনকে সর্বাগ্রে উঠানোর চেষ্টা তার ছিল না। ওগো আল্লাহ, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, আল্লাহ আমি মামলা দায়ের করলাম, এদেরকে আপনি ছাড়বেন না, এদেরকে আপনি গজব দান করবেন। তারা আমার কোরআনটাকে ছেড়ে দিয়েছে, পরিত্যক্ত হিসেবে গ্রহণ করলো। প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআনকে কেন আমরা গ্রহণ করব? আল্লাহ তাআলা বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকা, কোরআনটা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বরকতময় হিসেবে প্রেরণ করেছি। চিৎকার দিয়া বলো সুবহানাল্লাহ। কোরআনটা হলো একটা বরকত বাবা, বরকত। দুনিয়ার বরকতের শেষ নাই, আখিরাতের একটা বরকতের কথা তোমাদেরকে শোনাই। সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে বাবা, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মু, আল্লাহর নবী বাআসা রাজুলান লিয়া উম্মা কওমান ফি মসজিদি কুবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে প্রেরণ করলেন, সাহাবী যাও যাও, ওই যে মদিনার মধ্যে মসজিদে কুবা আছে, ওই মসজিদে কুবায় একজন ইমাম লাগবে, যাও আমি তোমাকে ইমাম হিসেবে পাঠায় দিলাম, যাও তুমি ইমামতি করবা, যাও। আল্লাহর নবী সাহাবী ইমামতি করার জন্য যান। ফায়াকরাউ ফি কুল্লি রাকাতিন কুল হুয়াল্লাহু আহাদ, ইমাম সাহেব প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। সুবহানাল্লাহ বলো। ইমাম সাহেব প্রথম রাকাতেও পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, দ্বিতীয় রাকাতেও পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, তৃতীয় রাকাতেও পড়ে কুল হুয়াল্লাহু আহাদ। তার মানে ফজরের নামাজের মধ্যে প্রথম রাকাতেও কুল হুয়াল্লাহ, তারপরে আরেকটা সূরা, দ্বিতীয় রাকাতে দাঁড়ায়ও কুল হুয়াল্লাহ, তারপরে আরেকটা সূরা। মাগরিবের নামাজে দাঁড়াইছে প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, তারপরে আরেকটা সূরা। এশারের নামাজেও কুল হুয়াল্লাহ, তারপরে আরেকটা সূরা। খালি কুল হুয়াল্লাহ, খালি কুল হুয়াল্লাহ। মসজিদ কমিটির মেম্বারগণ আল্লাহর নবীর কাছে দৌড়ায় চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ফাতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী কি ইমাম পাঠাইলেন, এই লোক তো কুল হুয়াল্লাহ ছাড়া আর কোন সূরাই মনে হয় পারে না। আল্লাহর নবী ইমাম সাহেবকে ডাক দিলেন, ইমাম সাহেব এদিকে আসো, মা হামালাকা আলা লুজুমি হাযিহি সূরা, এই ইমাম কুল হুয়াল্লাহু আহাদ নিজের জন্য লাজিম করে নিলা, কোন জিনিস তোমাকে বাধ্য করলো প্রতি রাকাতের মধ্যে খালি কুল হুয়াল্লাহু আহাদ পড়ো? কোন জিনিস তোমাকে বাধ্য করলো বলো? কেন তুমি প্রতি রাকাতের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ পড়ো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন আহবাবতুম আউম্মাহুম, তারা যদি আমাকে পছন্দ করে ইমামতি করব, ওয়া ইন কারিহতুম, তারা যদি আমাকে অপছন্দ করে তারাকতুহুম, আমি তাদেরকে ছেড়ে দিব। লাইসা মা আনা বিতারিকিহা, কিন্তু আল্লাহর কসম আমি কুল হুয়াল্লাহকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহর কসম আমি কুল হুয়াল্লাহকে ছাড়তে পারবো না। নবী, আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী মা হামালাকা আলা লুজুমি হাযিহি সূরা, অন্য সূরাও তো আছে, এই সূরাটাকে কেন তুমি প্রত্যেক রাকাতে পড়বা? সাহাবী বলে, ইন্নী উহিব্বু হাযিহি সূরা, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাকে বড় ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর নবী বলে, কমিটি, ও মসজিদ কমিটি, তোমরা চলে যাও, চলে যাও, আমার এই সাহাবী এই সূরাটাকে এত বেশি মহব্বত করে, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, যাও সাহাবী, এই সূরার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ নবী বললেন, ছোট্ট একটা সূরা কেউ যদি মহব্বত করো বাবা, তাহলে জান্নাত বরকত আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলো। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকা, আল্লাহর নবী বলে, এই কিতাব বরকতময় কিতাব, শুধুমাত্র বরকতময় দুনিয়াতে না, আখিরাতেও বরকতময়। একটা সূরার মহব্বত যদি তোমাকে জান্নাতে নিয়ে যায় বাবা, তাহলে তুমি যদি কোরআন শরীফ মহব্বত করো, শিখা শুরু করো, তাহলে তোমার কি দাম? সুবহানাল্লাহ বলবা না? ও বাবাজি, যদি এই বরকতময় জিনিসটাকে তুমি ছাইরা দাও, তাহলে এই শাস্তিও আরো বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বর্ণনা
বর্ণনা করেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার এই কোরআনকে যারা ছেড়ে দেয়, কোরআনকে যারা পড়ে না, কোরআনকে যারা পড়ার চেষ্টা করে না, বুঝার চেষ্টা করে না, কোরআনকে সন্তানদেরকে কোরআন শিখায় না, বাইতুল কোরআনে দেখো হাফেজ সাহেবরা আজকে পাগড়ি নিবে, এদের মতো হাফেজ সাহেব বানাইলো না। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ বানায় দেই, আমি আল্লাহ তার কবরের জীবনটাকেও সংকীর্ণ বানায় দিব। দুনিয়ার জীবন সংকীর্ণ হবে, এটার উদাহরণ আমি নাই দিলাম। শোনো বাবা, কবরের জীবন কিন্তু বড়ই সংকীর্ণ। তাহলে একটা হাদিস শোনো, বুখারী শরীফ থেকে তোমাদেরকে একটা হাদিস শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাথে আমরা বের হইলাম ফি জানাজাতি সাদ ইবনে মুআজের জানাজায়, হযরত সাদের জানাজায় বের হইলাম। তাহলে ছোট্ট করে শোনো, সাদ ইবনে মুআজ কে ছিল বাবা? এমন একজন জলিলুল কদর সাহাবী, যে সাহাবী মৃত্যুবরণ করার পর হাররাকা লাহু আরশুর রহমান, আনন্দে আল্লাহর আরশটা কাঁপা উঠছে। জোরে আওয়াজ দিয়া বলা যাবে কিনা সুবহানাল্লাহ? সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী ছিল বাবা, একটু মোটা সাহাবী ছিল। সাহাবা একরাম তার খাটটা কাঁধে নিলেন। সাহাবা একরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খাটটা কাঁধে নিলাম কিন্তু কোনো ভার লাগে না। আল্লাহর নবী কয়, ইন্নাল মালাইকাতা তাহমিলু হাদিহিল জানাজা। ও আমার সাহাবী, তোমরা জানো না জানাজার খাটটা মূলত ফেরেশতারা বহন করে রাখছে। আমার সাদ রে, ফেরেশতারা এত বেশি ভালোবাসে রে, ফেরেশতারা জানাজার খাটটা নিজেরা বহন করছে। বলো সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদের সম্পর্কে শোনো। আজকে সাদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। শোনো, ইন্নাল মালাইকাতা তাশহাদুহু ৭০ আলফাম মিনাল মালাইকা। ফেরেশতার দল ৭০,০০০ ফেরেশতা আসমান হতে জমিনের মধ্যে নাজিল করেছে সাদের জানাজা পড়ার জন্য। ৭০,০০০ ফেরেশতা দুনিয়ার মধ্যে আসছে। সাদ কত বড় জলিলুল কদর সাহাবী, যিনি মৃত্যুবরণ করছে তো আল্লাহর আরশটা কাঁপা উঠছে। যিনি মৃত্যুবরণ করছে ফেরেশতারা জানাজা পড়ার জন্য চলে আসলো। যিনি মৃত্যুবরণ করলো তো ফেরেশতারা সাদের খাটিয়ে উঠাইছে। যিনি মৃত্যুবরণ করার পর আবু সাঈদ খুদরি বলেন, কুল্লামা হাফারনা কবরহু, সাদের কবর যখন নাকি আমরা খনন করতে লাগলাম, সাদের কবরের মাটি যখন উঠাই, ওয়াজাদনা রিহাল জান্নাহ, জান্নাতের খুশবু আমরা মাটির থেকে পাওয়া আরম্ভ করলাম। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ। ও মুমিন, আরো জোরে আওয়াজ দিয়া মুমিনের কণ্ঠে বলো আল্লাহু আকবার। এত বড় জলিলুল কদর একজন সাহাবী সাদ ইবনে মুআজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লাল্লাহু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদ ইবনে মুআজের জানাজা আল্লাহর নবী পড়াইলেন। ফানাজালা ফি কবরিহি। এত বেশি ভালোবাসতেন সাদ ইবনে মুআজকে, আল্লাহর নবী নিজে তিনি কবরের মধ্যে নামলেন। আল্লাহর নবী নিজ হাত দিয়া সাদের লাশটাকে কবরের মধ্যে রাখলেন। ওয়া দাফানা আলাইহি, আল্লাহর নবী কবরের উপর থেকে ওইটা মাটি নিজ হাত দিয়ে দিলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে মাটি দেওয়ার পর চিৎকার দিয়ে বলে, সাহাবী সাব্বিহু হাল্লেলু ওয়া কাব্বিরু। সাহাবায়ে কেরাম তোমরা সবাই সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। ফাসাব্বাহনা সাআতান তাওয়িলাতান। সাহাবায়ে কেরাম বলে আমরা লম্বা সময় সুবহানাল্লাহ বললাম। আবার আল্লাহর নবী কিছু সময় বললেন কাব্বারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জোরে জোরে কিছু সময় বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাকাব্বারনা সাআতান তাওয়িলা। আমরা লম্বা সময় তাকবীর দেওয়া আরম্ভ করলাম, আল্লাহু আকবার বললাম। জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, হাল্লালান নবী। সাহাবী বলে, আল্লাহর নবী কিছু সময় বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ নবী দীর্ঘ সময় সুবহানাল্লাহ বললেন, আল্লাহ নবী দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ নবী দীর্ঘ সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলবেন নি আমাদেরকে লিমা সাব্বাহতা ওয়া লিমা হাল্লালতা ওয়া লিমা কাব্বারতা? বলেন আল্লাহ নবী কেন আপনি দীর্ঘ সময় সুবহানাল্লাহ বললেন? বলেন গো আল্লাহ নবী কেন আপনি দীর্ঘ সময় আল্লাহু আকবার বললেন? বলেন গো কেন আপনি দীর্ঘ সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দিয়ে হাতটাকে এভাবে দিয়া বলেন, লাকাদ তাদায়াকা হাদাল কবরু আলা আবদিহি। ও আমার সাহাবী সাদ ইবনে মুআজকে জমিনের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে মাটিটা চারদিক দিয়ে সংকীর্ণ হইতে হইতে তাকে চাপ লাগানো আরম্ভ করলো। যখন আমি আল্লাহর নসুদ তোমাদেরকে নিয়ে সুবহানাল্লাহ বললাম, একটু ফাঁকা হইল, একটু তাকবীর দিলাম আর একটু ফাঁকা হইল, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, ওই সময় কবরটা আর একটু ফাঁকা হয়ে গেল। লাকাদ তাদায়াকা হাদাল কবরু আলা আবদিহি। আমার এই জমিন আমার আদরের সাহাবী মুআজকে চাপ দিয়া বসছে, জমিন কাউকে চাপ দিতে ছাড়বে না। তোমার কবরও চাপ লাগাবে, আমার কবরও চাপ লাগাবে। কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে এমন চাপ। তাহলে এখন প্রশ্ন করতে পারো, হুজুর মুমিন হয়ে লাভ কি? মুমিন হয়েও যদি চাপ খাইতে হয়, কাফেররাও চাপ খাবে, মুনাফিকরাও চাপ খাবে, মুমিনরাও চাপ খাবো, তাহলে লাভ কি? আল্লাহর নবীর এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি মাদারিজুস সালিকিন কিতাবের মধ্যে লেখেন, হুজ্জাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আসছে, হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন। এই কিতাবের মধ্যেও বর্ণনা আসছে। বাবা জালালউদ্দিন সুয়ুতি বলেন, শোনো তাহলে একটা ভূমিকা শোনো, কবর কেন তোমাকে আমাকে চাপ দিবে? বাবা, যাকে যে মাটির মধ্যে যেখানে শোয়ানো হয় ওই মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। লিআন্নাহু খুলিকা মিন তুরাবিন। তোমাকে আজিমপুরের মাটিতে দাফন করা হবে, ওই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। তোমাকে ওই যে রায়ের বাজার বুদ্ধিজীবীর কবরস্থানে তোমাকে দাফন করা হবে, তো ওই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর নবী বলেন, লিআন্নাহু খুলিকা মিন তুরাব, ওই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। মাটি আল্লাহ তাআলা ওইখান থেকে নেওয়ার পর মাটি যখন নাকি আমার দেহের মধ্যে আসলো, আমি যখন নাকি আমার মায়ের গর্ভের মধ্যে গেলাম, মাটি আল্লাহর কাছে প্রত্যেকদিন ফরিয়াদ জানায়, আল্লাহ ওই ব্যক্তিকে আমার মধ্যে ফেরত দেন, যার অংশ আমার মধ্যে আছে, আমার অংশ যার মধ্যে আছে আমার মধ্যে ফেরত দেন। আল্লাহ তাআলা বলে, না এখনো সময় হয় নাই, মায়ের গর্ভের মধ্যে আসে সময় হয় নাই, যাও এখনো সময় হয় নাই। আল্লাহ তাআলা বলেন আরো সময় আছে বাকি। এই লোকটা দুনিয়ার মধ্যে আসার পর প্রত্যেক দিন ওই জায়গার মাটিটা ডাকে, আয় আয়, তোর বুঝি আর বেশি দিন দুনিয়ায় থাকার সময় নাই, আয় আমার মধ্যে আয়, আকাম কুকাম করে আবি তুই এমন চাপ দিমু, এক চাপ দিয়ে এক পাশের হাড্ডিগুলো আরেক পাশের হাড্ডির মধ্যে ঢুকায় ফেলামু, আয় আয় তাড়াতাড়ি আয়, বেয়াদব কোথাকার জানোয়ার, তাড়াতাড়ি আয়, নামাজ পড়স না, আল্লাহর নবী সুন্নত রাখোস না, তাড়াতাড়ি আয়। আল্লাহ তাআলা বলে, না না মাটি এখনো 50 বছর বাকি। ওই মাটি বারবার ডাকে, আয় তাড়াতাড়ি আয়। 50 বছর, 60 বছর হয়ে যায়, 65 বছর হয়ে যায়। বাবা যখন নাকি তার মৃত্যুর সময় হয়ে যায়, মাটি আনন্দে আত্মহারা হয়ে যায়। লোকটা যদি ইমানওয়ালা হয়, লোকটা যদি নামাজিওয়ালা হয়, লোকটা যদি কোরআন পড়নেওয়ালা হয়, লোকটা যদি কোরআনকে মহব্বত করনেওয়ালা হয়, লোকটা যদি মসজিদ মাদ্রাসাকে মহব্বত করনেওয়ালা হয়, আল্লাহর নবী বলে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে ওই যে জালালউদ্দিন সুয়ুতি বলেন, দম্মাতহুম কাদম্মিল ওয়ালিদাতিশ শফিকা। দীর্ঘদিন একটা সন্তান বিদেশে থাকার পর, সন্তান দেশে আসার পর মা কান্না করে দৌড়ে যায়, সন্তানকে জড়ায় ধরে, বাবারে এতদিন পরে তুমি আসলা, এতদিন কইছিলা আমার বুকের ধন। মা যেমন নাকি আদরে সন্তানকে জড়ায় ধরে, একজন ইমানদার কবরের মধ্যে যাওয়ার পর মাটি ওই ইমানদারকে আলিঙ্গন করার জন্য, কোলাকুলি করার জন্য তার সামনে অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। তার মানে মাটি তোমাকে আমাকে চাপ দিবে না, কোলাকুলি করবে। সুবহানাল্লাহ বলেন জোরে আওয়াজ দিয়া। দম্মাতুম কাদম্মিল ওয়ালিদাতিশ শফিকা। মাটি চাপ দিয়া দেখবে তার ভিতরে ঈমান আছে, তার ভিতরে কোরআন আছে নাকি,
তার ভিতরে সাদাকা দান আছে নাকি, তার ভিতরে কোনো দান খায়রাত আছে নাকি, নামাজ আছে নাকি। মাটি যখন চাপ লাগায় দেখবে হ্যাঁ তার ভিতরে সব কিছু ঠিক আছে, আল্লাহর নবী বলেন এবার মাটিটা তার জন্য, তার চোখ যত দূর পর্যন্ত যায় কবরটা অত দূর পর্যন্ত তার জন্য প্রশস্ত হয়ে যাবে। জান্নাত থেকে একটা গেট লেগে যাবে, জান্নাতের থেকে সরাসরি নাজেমুনে আমদগুলো কবরের মধ্যে আসতে থাকবে। জান্নাতের থেকে ফল মূলগুলো আল্লাহ তাআলা কবরের মধ্যে পাঠাবে। শুধু এতটুকু নয়, জান্নাতের বিছানা আল্লাহ কবরের মধ্যে বিছায় দিবে আর বলবে ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। বলো সুবহানাল্লাহ। আর যদি বেনামাজির দল, মুনাফিকের দল নাই, না তার মধ্যে রোজা নাই, না তার মুখের থেকে বিড়ির গন্ধ, না তার মুখের থেকে মদের গন্ধ, তার কপালের মধ্যে কোনো সেজদা নাই, আল্লাহর নবী বলে কবরটা ওই সময় এমন জোরে একটা চাপ লাগাবে, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশের হাড্ডির মধ্যে ঠাস ঠাস করে ঢুকে যাবে। একদিকে কবরের চাপ, আরেকদিকে আল্লাহ তাআলা 99টা সাপ কবরের মধ্যে পাঠাবে। 99টা সাপ চলে আসবে বাবা। একবার সবর দিবে তো 40 বছর পর্যন্ত বেকু দিয়া মাটি খনন করলে যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত ওই লোক নিচে চলে যাবে। আল্লাহর নবী বলে এভাবে তাকে কামড়াইতেই থাকবে, 99টা সাপ কামড়াবে। শুধুমাত্র এতটুকু দিয়ে শেষ নয় বাবা, কবরের চাপ শুরু হয়ে গেল। 99টা সাপ এসে বলল ইউহরাকু ফি বুয়ুতিহিম নারা। আল্লাহর রাসূল বলে ধাউ ধাউ করে তার কবরের মধ্যে আগুন জ্বলা আরম্ভ হয়ে যাবে। ধাউ ধাউ করে তার কবরের মধ্যে আগুন, তার কবরের মধ্যে সাপ, তার কবরের মধ্যে চাপ, আবার তার কবরের মধ্যে মাথার কাছ দিয়া দাঁড়ায় যাব একটা দুর্গন্ধওয়ালা ব্যক্তি। মাথার কাছ দিয়া দাঁড়াবে দুর্গন্ধওয়ালা ব্যক্তি। বাবা হাদিস শরীফের মধ্যে আছে, হুজুরকে জিজ্ঞাসা কইর, বুখারীর হাদিসের মধ্যে আছে তার মাথার সামনে দুর্গন্ধওয়ালা একজন ব্যক্তি দাঁড়ায় যাবে। রাজুলুন সুউল হাসান, এমন দুর্গন্ধওয়ালা, তার মুখের দুর্গন্ধ, তার চেহারার দুর্গন্ধ, তার লেবাসের দুর্গন্ধ, তার শরীরের সাথে বসা যায় না, টিকা যায় না। দাঁতে দিয়া মুখে দিয়া এত বড় বড় দাঁত নিয়ে আইসা মাথার সামনে দিয়া দাঁড়ায় যাবে। বেনামাজি লোকটা বলবে এই ভাই কে তুই? আমার কবরের মধ্যে আযাবের শেষ নাই, দেখ না সাপগুলা কামড়ায়, দেখ না কবরের আগুন আমাকে কি পরিমাণ যন্ত্রণা দেয়, দেখ কবরের আগুন আমাকে একবার উপরে উঠায় আবার আমাকে নিচে নামায়, আবার কবর আস্তে আস্তে এসে আমাকে এমন জোরে চাপ দেয়, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশের হাড্ডির মধ্যে ঢুকিয়ে যায়। দেখলে আমার তো কবরের আযাব শেষ নাই, এরপরও মাথার কাছ দিয়ে কে তুই আইসা দাঁড়াইলি? লোকটা বলবে আনা আমালুকাস সাইয়্যা, এই তুই আমারে চিনস না বেনামাজির দল, আমারে চিনস না, আমি হইলাম তোর ওই আড্ডাবাজি। নামাজের টাইম হইতো, বাইতুন নূরে আজান হইতো, তুই এই যে পাশে বসে বসে টাস খেলতি মনে আসেনি? কয় হ, আমি হইলাম তোর ওই আড্ডা, তোর টাস, তোর জুয়া, তোর মদ, তোর গামছা, আমি হলাম তোর বিড়ি, আমি হলাম তোর সিগারেট, আমি হলাম তোর গাঞ্জা, আমি হলাম তোর মদ, আমি হলাম তোর বাবা ইয়াবা ট্যাবলেট, যা তুই খাইলি দুনিয়ার ময়দানে সবগুলা খারাপ আমল। আমাকে আল্লাহ এমন একটা রূপ দান করছে, আমি তোকে জাহান্নামে না নিয়ে যাব না, চল তোরে আমি জাহান্নামে নিয়ে যাবো, আমি তোরেও মারমু। এবার কবরের মধ্যে আগুন তারে শাস্তি দেয়, কবরের মধ্যে 99টা সাপ তারে শাস্তি দেয়, আবার একদিকের আগুনের চাপ আরেক দিকের হাড্ডিগুলারে টাস টাস করে ঢুকায় ফেলায়। কবরের মাথার সামনে দেয়া রয়েছে দুর্গন্ধওয়ালা খারাপ আমল। বাবা দুনিয়ায় যত খারাপ আমলগুলো মাথার সামনে এসে দাঁড়াবে। পক্ষান্তরে শোনো, হাদিসের মধ্যে আসছে একজন ইমানদার যখন নাকি কবরের মধ্যে শুবে, বাবা কবরের মধ্যে শোয়ার পর ওই যে মাটি আস্তে আস্তে আইসা তার শরীরের মধ্যে একটু আলিঙ্গন করবে, মাস করবে, দেখবে না রে তার মধ্যে নামাজ আছে, না রে মুরব্বির মধ্যে জিকির আছে, না মুরব্বির মধ্যে কোরআন আছে, না মুরব্বির মধ্যে দান সদকা আছে। কবরটা আবার প্রশস্ত হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। এই ব্যক্তিও দেখবে মাথার সামনে একজন ব্যক্তি এসে দাঁড়ায় রইল, হে ভাই কে তুমি? কি তোমার পরিচয়? কেন তুমি আমার মাথার কাছ দিয়ে এসে দাঁড়াইলা? মা আরফতুকা, আমি তোমাকে চিনতে পারি নাই।
ওই লোকটা বলবে, কেন আমাকে তুমি চিনতে পারো নাই? আনা কোরআনুল কারীম, আমি হলাম দুনিয়ায় তোমার ওই কোরআনুল কারীম, যে কোরআনুল কারীম তুমি দুনিয়ায় মন ভইরা পড়তা, যে কোরআনুল কারীম তোমার সন্তানকে শিখাইতা, যে কোরআনুল কারীম তোমার আব্বা আম্মারে পড়তে বলতা, যেই কোরআনুল কারীমের মহাব্বতে তুমি মাহফিলের মধ্যে আসছো, যেই কোরআনের মহাব্বতে তুমি মাহফিলে টাকা দিছো, যেই কোরআনের মহাব্বতে তুমি দান করলা, যেই কোরআনের মহাব্বতে জীবন দিলা, যেই কোরআনের মহাব্বতে রাজপথে নামলা, আমাকে আল্লাহ তোমার মাথার কাছে পাঠাইছে। শোনো, আমি তোমাকে জান্নাতে না নিয়ে যাব না, আমি তোমার কোরআন, আজকে তোমাকে আমি জান্নাতে নিয়ে তারপরে আমি তোমার সঙ্গ ছাড়বো। চিৎকার দিয়া বলা যাবে কিনা সুবহানাল্লাহ? মেরে ভাইরা আমার, সিদ্ধান্ত তোমরা নাও, মুমিন হইয়া কবরে যাইবা না মুনাফিক হইয়া কবরে যাইবা, সিদ্ধান্ত তোমরা নাও। নামাজ নিয়ে কবরে যাইবা না নামাজ না নিয়ে কবরে যাইবা, সিদ্ধান্ত তোমরা নাও। মুমিন কোরআনকে মহাব্বত করে কবরে যাইবা না কোরআনকে ছাইরা কবরে যাইবা। আল্লাহর নবী মামলা দায়ের করে বলবেন, আল্লাহ এদেরকে আপনি গজব দান করেন, কেননা এরা আমার কোরআনকে ছাইরা দিছে। এ মুহতারম ভাই, সময় আসছে আমাদের চিন্তা করার। মুরব্বী বাবাজিরা পায়ে হাত দিয়ে বলে যাই, সময় আসছে চিন্তা করা। চিন্তা করো, জিন্দিগির 60টা বছর পার হয়ে গেছে, তুমি কোরআন পড়তে পারো না, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ো, তুমি কাজী নজরুলের কবিতা পড়ো, তুমি ওই যে মার্ক জুকারবার্গ সহ অন্য সমস্ত অ্যারিস্টটলের জীবন কাহিনী ইংরেজিতে অনর্গল পড়তে পারো, কিন্তু তুমি কোরআন পড়তে পারো না। তাহলে মনে রাখো, দুনিয়াতে তোমার চাইতে হতভাগা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ঠিক কিনা? সুযোগ আছে এখনো, তুমি চিন্তা করো, না হলে ওই যে কোরআন তোমার মাথার কাছে দাঁড়াবে না, তোমার কবর সংকীর্ণ হয়ে যাবে। বাবারে আমার, কোরআনটা কবরের মধ্যে রাখার পর বান্দা দেখবে মাথার কাছ দিয়া নামাজ দাঁড়ায় গেছে, কোরআন দাঁড়ায় গেছে, ডান পাশ দিয়া নামাজ, বাম পাশ দিয়া সাদাকা, মাথার পায়ের কাছ দিয়া দাঁড়ায় গেছে রোজা। এবার চতুর্দিক থেকে আযাব আসতে চায়, তো নামাজ বলে, মা আনতা বিমুদখিলিন ফিয়া, না না আমার মধ্যে প্রবেশ করতে পারবা না, আমি হলাম তার স্পেশাল বডিগার্ড। শীতকালে এই ব্যক্তি নামাজ পড়েছে, আমার মধ্যে আসতে পারবা না। সুবহানাল্লাহ বলো। ডান দিক দিয়ে আসতে যাবে তো ডান দিকের সাদাকা বলবে, দান বলবে। এই লোকরে না না আমার পাশ দিয়ে তুমি আযাব তার কবরে ঢুকতে পারবা না। এই লোকের সামনে যখন কোনো তাকাজা পেশ করা হইতো, লাব্বাইক বলে দান করার জন্য প্রস্তুত হয়ে যাইতো। মা আনতা বিমুদখিলিন ফিয়া, আমার পাশ দিয়ে তুমি কবরের মধ্যে আযাব প্রবেশ করতে পারবা না। বাম দিক দিয়ে দাঁড়াবে সওম, মাথার পাশ দিয়ে পায়ের কাছ দিয়ে দাঁড়ায় যাবে যাকাত ও সাদাকা এবং হজগুলো। ভাইরে, এজন্য চলো আমরা একটু কবরের মধ্যে আমরা একটু সাদাকার সওয়াব নিয়ে যাই, কবরের নামাজের বডিগার্ড বানাই, কবরের মধ্যে সাদাকার বডিগার্ড বানাই, কবরের মধ্যে সওমের বডিগার্ড বানাই। কারণ আমাদেরকে শেষে কিন্তু ওই 3.5 হাত মাটির নিচে শুইতে হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলো। মুহতারাম উপস্থিতি, আমি যে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করলাম, আলোচনার বিষয়বস্তু ছিল হাসরের মাঠে আল্লাহর নবীর মামলা। তাহলে কঠিন হাসরের ময়দান নবীজি দাঁড়ায় বলবেন, এই এদের বিরুদ্ধে মামলা, এরা দিনের জন্য কাজ করে নাই, এরা কোরআনকে ছেড়ে দিছে, এরা কোরআনকে মহব্বত করে নাই, পরেও নাই, সন্তানকেও পড়ায় নাই, এবং কোরআনের জন্য তারা কোনোদিন সামনে অগ্রসর হয় নাই। মেরে ভাই, আসেন আমরা কোরআনকে ধরি, পড়ার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, পড়তে থাকি, সন্তানদেরকেও মাদ্রাসায় পড়ায়া মানুষের মতো মানুষ বানাই। আমার স্বপ্ন অনেক, সন্তানকে এমপি বানাবো, মন্ত্রী বানাবো, ব্যারিস্টার বানাবো। শোনো, এক একজন এমপি, এক একজন মন্ত্রী, সে যত বেশি দুর্নীতি করে, ওই এক চাকরি তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর তুমি তোমার সন্তানকে তুমি হাফেজ বানাইবা, আলেম বানাইবা, তো এক এক অক্ষর সে পড়বে, আর আল্লাহ তাআলা সেই সওয়াব তোমার কবরের মধ্যে পৌঁছায়। সুবহানাল্লাহ বলো জোরে আওয়াজ।